ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তোফাজ্জলের পরিচয় প্রথমে জানা না গেলেও পরে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তার পরিচয় উদ্ঘাটিত হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তোফাজ্জল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি। তার চরিত্র বলিষ্ঠ, পরোপকারী এবং নেতৃত্ব গুণে ভরপুর ছিল। সৎ, ত্যাগী ছাত্রনেতা হিসাবে তার পরিচিত ছিল এলাকা মহলে। তবে ব্যক্তি জীবনে প্রেম ঘটিত কারণে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন এবং একে একে পরিবারের সকল সদস্যের মৃত্যুতে তার বলিষ্ঠ, পরোপকারী এবং নেতৃত্ব গুণে ভরপুর ছিল। গত কয়েক বছর থেকেই তোফাজ্জল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে হয়তো পেটের আহাজারি সহ্য করতে না পেরে খাবারের সন্ধানে ফজলুল হক হলে গিয়েছিলেন। তোফাজ্জলকে চেনা অনেকেই জানতেন যে তিনি মানসিকভাবে অসুস্থ। তবে তাকে চোর সন্দেহে আটক করা হয় এবং দুঃখজনকভাবে বর্বর নির্যাতনের শিকার হয়ে মারা যান। তোফাজ্জলের পরিবারে এখন আর কেউ নেই। মা, বাবা, ভাই সবাই মারা গিয়েছেন। তার এই নির্মম মৃত্যুতে বিচার চাওয়ার মতো কেউই অবশিষ্ট নেই। কিন্তু তার বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষীরা আইনের পথে লড়াই করে তার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলেছেন। তোফাজ্জলের নির্মম মৃত্যুতে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আজ কলঙ্কিত। শিক্ষিত জাতির বিবেক আবারও প্রশ্নবিদ্ধ। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অনেকেই। পুরো জাতি এমন নির্মম ঘটনায় হতবাক। সবার চাওয়া এমন ঘটনা যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। তোফাজ্জলের মতো নিরীহ মানুষরা যেন আর কখনো এমন ঘটনার শিকার না হন, সেই প্রতিজ্ঞা আমাদের সবাইকে করতে হবে। আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে, না হয় এই কলঙ্ক আমাদের পুরো জাতিকে গ্রাস করে নিবে। আবু তালিব, সকলের কণ্ঠ, ঢাকা।